নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আবার অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। সকালে একটু স্নোফল হচ্ছিল, এখন কমে গেছে আর এখন আমরা হসপিটালের দিকে রওনা দিলাম। 2 সপ্তাহ ধরে মেডিসিন খেয়েও আমার ওই হাতে ব্যথাটা কমেনি, তাই জন্য আবার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো আজকে যাচ্ছি ওই যে ডিজাইন হসপিটালে। সকালে এত স্নোফল হচ্ছিল, এখন বেশ রোদ উঠেছে, কিন্তু দুপুরবেলায় আবার স্নোফল দেখাচ্ছে। আর আজকের যে ব্লগটা সেটা ডিসেম্বরের লাস্ট উইক, তাই জন্য তখন ঠান্ডা বেশ ছিল, প্রায় নেগেটিভের টেম্পারেচার। আমরা প্রায় হসপিটাল পৌঁছে গেছি। আর যেহেতু ডিসেম্বরের লাস্ট উইক, তাই জন্য দেখুন হসপিটালটা সব ক্রিসমাস ট্রি, ক্রিসমাসের ডেকোরেশন দিয়ে সাজিয়েছে। এখন আমরা হসপিটালের ক্যাফেটেরিয়ায় ওয়েট করছি। আমাদের 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাদের যে ট্রান্সলেটর মানে যে মিডিয়েটর, সে এখনও আসেনি, তাই তার জন্য ওয়েট করছি। সে এলেই আমরা ডক্টরের কাছে যাব। আমাদের যে ডক্টর তিনি ইংলিশ জানেন, তাই আমাদের মিডিয়েটরের দরকার নেই। আমরা যেহেতু ফরেনার, তাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট বা আমাদের অসুবিধা সব মিডিয়েটরকে বলতে হয়, আর মিডিয়েটর ডক্টরের কাছে ফরওয়ার্ড করে। আমার এখানে ডক্টর দেখানো হয়ে গেছে। আজকে আমাকে একটা ইঞ্জেকশন নিতে হবে আর 2 উইক্সের মেডিসিন নিতে হবে, তো সেটাই নিয়ে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়ব। হসপিটাল থেকে বেরিয়েই দেখছি অবিরাম স্নোফল হচ্ছে। একটু আগেই রোদ উঠেছিল। কোরিয়ার আবহাওয়া পুরো আনপ্রেডিক্টেবল। এখন আমরা পাশের ডাইশোতে চলে এসেছি একটু চকলেট আর গিফট কিনতে। আর সামনের যে ছোট ছোট বক্সে দেখছেন, এগুলো সব চকলেট। কোরিয়াতে এমন চকলেট পাওয়া যায় যেগুলো খেতে তো ভালোই, কিন্তু দেখলেই মনে হয় যেন সাজিয়ে রাখি, খেতে ইচ্ছাই করে না। আর ক্রিসমাস তো এখানে চলেই এসেছে, সেই জন্য এখনও ক্রিসমাসের ডেকোরেশন আছে। আর 2-3 দিনের মধ্যে এই ডেকোরেশন সব চেঞ্জ হয়ে যাবে। সাবান আছে 3টে। বডি অয়েলটা এই ভেসলিন নেবে নাকি? দেখো ভেসলিন। এইগুলো নেবে নাকি বাড়ি? চলুন, আমাদের কেনাকাটি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। দেখুন হালকা রোদ আছে, সাথে হালকা স্নোফলও হচ্ছে। একটু এগোতেই স্নোফলের পরিমাণটা এত বেড়ে গেল, এখন ছাতা ছাড়া হেঁটে যাওয়াই যাচ্ছে না। চলুন এখন তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই, কারণ স্নোফলের পরিমাণ বেড়েই যাচ্ছে। আমরা বাড়ি পৌঁছে গেছি আর অবিরাম স্নোফল হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সূর্যি মামাও দেখা যাচ্ছে। আর বাড়ি আসার সময় প্যারিস ব্যাগেটি থেকে একটু ক্রসো, কেক এগুলো কিনে আনলাম, কারণ এই ঠান্ডায় এই গরম চা বা কফি দিয়ে এগুলো খেতে ভালোই লাগে।
তারপর এই যে মেডিসিন দিয়েছে এগুলোই খাবো, কারণ 1 নম্বরটাই ব্রেকফাস্টের পরে খেয়ে নিই, তারপরে তো আবার লাঞ্চের পর খাবো। আর এই যে এখানে আমার ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন ছাড়া এই পেনটা কমবে না। আর এই 2 উইক্সের ওষুধ খেতে দিয়েছে। আর ডক্টর বলল আর যেতে হবে না, এতেই আমার পেনটা ঠিক হয়ে যাবে। আর এই যে এই ওষুধগুলো এই প্রত্যেকটা প্যাকেটে এরকম করে দেওয়া আছে বলে আমার খেতেও বেশ সুবিধা হয়, আর কখনো স্কিপও হয় না। তবে এবারে ওষুধের পরিমাণ কমেছে, আগে 4টে করে মেডিসিন নিতে হতো, এখন 3টে করে মেডিসিন নিতে হবে। আর হাতে একটু পেন আছে, তবে এটা বললো 2 দিন থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর আস্তে আস্তে যে পেনটা হচ্ছিল হাতে সেটাও কমে যাবে। আর অবশ্যই এই 2 উইক্সের ওষুধটা খেতেই হবে, কোর্সটা কমপ্লিট করলে আর হাতে পেন থাকবে না। আজকে লাঞ্চে সেরকম কিছু বানাবো না, একটু বার্গার বানিয়ে নেব, সেটাই খাবো। এই ইনস্ট্যান্ট বার্গার বানগুলো পাওয়া যায় লোটেতে, সাথে একটু লেটুস পাতাও এনেছি। আজকে একটুখানি আলুর টিকিয়া করব আর ডিমের পোচ, সেটা দিয়েই বার্গার বানাবো। ফ্রিজে আলু সেদ্ধ করাই ছিল, আলুতে একটু মশলা, একটু পেঁয়াজ, সুইটকর্ন দিয়ে মেখে টিকিয়ার আকারে একটু বাটারে সটে করে নিয়েছি। তার উপর একটু চিজ স্লাইসগুলো দিয়ে দিলাম। এবার বার্গারটা বানিয়ে নেব। প্রথমে লেটুস পাতাটা ছাড়িয়ে নিই, তারপরে এই ডিমের পোচটাও করে নিয়েছি। এবার বানিয়ে একটু টমেটো সস, লেটুস, চিজ, ডিমের পোচ, পেঁয়াজ এইগুলো দিয়ে দেব। এরপর একটু মেয়োনিজ আর চিলি সস দিয়ে দেব, তার ওপর যে চিজ আলু টিকিয়াটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আজকে একটু হেভি এই বার্গারটা বানাচ্ছি, কারণ এটাই আমাদের লাঞ্চ। এই যে বার্গার করা হয়ে গেছে, এটা খেয়ে পেটও ভরে যাবে। বাইরে অবিরাম স্নোফল হয়ে যাচ্ছে, সাথে বৃষ্টিও পড়ছে। বিকালে আবার স্নোফল দেখাচ্ছে না। এখন একটু রেস্ট নেই, বিকালে স্নোফল না হলে বাইরে একটু বেরোবো। এখন প্রায় 5টা বাজছে, কিন্তু বাইরে দেখুন হালকা রোদও উঠেছে। স্নোফল হচ্ছিল সকাল থেকে, সেটা বাইরে বোঝাই যাচ্ছে না। আর যেহেতু বৃষ্টি পড়ছিল তাই স্নো মাটিতে মিশে যাচ্ছে। এটা আমরা পাশের একটা চার্চে এসেছি, ক্রিসমাসের সময় এটা খুব সুন্দর সাজিয়েছিল, কিন্তু এখন যেহেতু 5টা বেজে গেছে তাই চার্চ বন্ধ হয়ে গেছে। ইউনিভার্সিটির ঠিক পাশেই এই জায়গাটা প্রতিবারই নকল ক্রিসমাস ট্রি সাজায়। আজকে মেনলি বেরিয়েছি কিছু কেনাকাটা করতে। এই সময় কোরিয়ার চারিদিকে রাস্তার দুপাশগুলো খুব সুন্দর সাজানো থাকে, দেখতেও অপূর্ব লাগে। আর এই ক্রিসমাস ট্রি, লাইটিং এগুলো সব জানুয়ারি এন্ড অবধি থাকে। সত্যি জায়গাটা দারুণ সাজিয়েছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। খামসা হামিদা।